হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি আমার থেকে অল্প কিছু হলেও কিন্তু তোমরা শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক বা তোমাদের যেগুলো ইউনিটস গুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেইভাবেই প্রত্যেক দিনের ভিডিওস গুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আশা করছি যে তোমরা অল্প কিছু হলেও কিন্তু সেখান থেকে উপকৃত হচ্ছ। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং প্রত্যেকদিন আমার এই ভিডিওস গুলো দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে এবং তোমাদের জানা নেই যে এর জন্য তোমাদেরকে কি করতে হবে, চলো ছোট্ট একটা সলিউশন তোমাদেরকে বলে দিচ্ছি। কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে 999 এবং কোর্স ডিউরেশন কিন্তু 6 মান্থসের রয়েছে। ঠিক আছে, চলো এবার আজকের আমরা টপিকে চলে আসি। আমরা একটা 12 নম্বরের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই নিয়েই কিন্তু আমাদের দুটো কি তিনটে ভিডিও হয়ে গেছে এবং সেই 12 মার্কসের মধ্যে আজকে আরেকটি বিকাশ সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মানসিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, 12 মার্কসের এই 12 মার্কসের কোশ্চেন নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল। এবার চলো আজকে মানসিক বিকাশ কি এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বাল্যকালের যে বয়সের স্তরটা রয়েছে সেটা কিন্তু মেইনলি মানে বয়সের যে পরিসীমা আছে সেটা কিন্তু 2 থেকে 11 বছরের মধ্যে রাখা হয়েছে। কিন্তু যদিও পিয়াজেটসের মতে এই যে মানসিক বিকাশ এই যে স্তরটা সেটাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে একটি আদি বাল্যকাল যেটা 2 থেকে 7 বছরের মধ্যে আসে এবং তারপরে রয়েছে দ্বিতীয় নম্বরে প্রান্তীয় বাল্যকাল যেটা রয়েছে 7 থেকে 11 বছরের মধ্যে। এবার এই যে আদি বাল্যকাল, এই আদি বাল্যকালের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং প্রান্তীয় বাল্যকালের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো চলো প্রথমে আদি বাল্যকালের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আদি বাল্যকাল 2 থেকে 7 বছর এই সময়টার মধ্যে এই স্তরটা আসে আদি বাল্যকাল এবং এর বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাংকেতিক চিন্তন। সাংকেতিক চিন্তন কি? এই স্তরে বাচ্চারা কি করে সংকেতের ব্যবহারগুলো করতে শেখে বা সংকেতের ব্যবহার, বিভিন্ন ধরনের সংকেতের যে ব্যবহার হয় সেটা ব্যবহার করার প্রবণতা কিন্তু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে রয়েছে বিলম্বিত অনুকরণ। এই সময় কি হয়, বাচ্চারা কোনো একটা জিনিসকে দেখছে, পর্যবেক্ষণ করছে, কিন্তু সেটাকে কিছু সময় পরে সেটাকে অনুকরণ করছে। ঠিক আছে, এটা হলো আমাদের বিলম্বিত অনুকরণ। এরপর রয়েছে আত্মকেন্দ্রিক চিন্তন। আত্মকেন্দ্রিক চিন্তন মানে কি? এই সময় বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় যে তারা কোনো একটা জিনিসকে যেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে বা সেই জিনিসের ব্যাপারে যা ভাবছে, তারা ভাবে যে তার পারিপার্শ্বিক মানুষরাও হয়তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সেই জিনিসটাকে সেভাবেই ভাবছে, মানে তারা যেভাবে জিনিসগুলোকে ভাবছে তাদের তখন মনে হয় যে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন তার মতো করেই সেই জিনিসগুলোকে চিন্তা করে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন, যেখানে নিজস্ব ভাবনাকেই কিন্তু তারা গুরুত্ব দেয়। এরপরে রয়েছে সর্বপ্রাণবাদ। এই আদি বাল্যকালের মধ্যে সর্বপ্রাণবাদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারো। এই সর্বপ্রাণবাদ শুনেই কি মনে হচ্ছে যে সর্বপ্রাণ, সবেতেই প্রাণ, হ্যাঁ সবেতেই প্রাণ আছে। এই বয়সকালে বা এই স্তরে বাচ্চাদের মনে হয় যে যাবতীয় সবকিছুই জীবন্ত, সবকিছুর প্রাণ আছে, এই একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে এটা হচ্ছে সর্বপ্রাণবাদ। এরপরে রয়েছে একমুখী চিন্তন। এই একমুখী চিন্তনে রয়েছে যে কোনো বিষয়কে দুটি দিকে না ভাবার প্রবণতা। কোনো একটা জিনিসের মনে করো যে ভালো দিক হতে পারে বা খারাপ দিক হতে পারে, এই সময় বাচ্চারা কি করে, এই জিনিসটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না, সেটাকে তারা একভাবেই চিন্তা করে, এই একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল আমাদের আদি বাল্যকাল। এরপরে এই পাশে আমি লিখেছি 2 নম্বরে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে প্রান্তীয় বাল্যকাল। ঠিক আছে, দেখো প্রান্তীয় বাল্যকাল যেটা আছে সেটা শুরু হয়েছে কিন্তু 7 থেকে 11 বছরের মধ্যে। প্রান্তীয় বাল্যকাল শুরু হচ্ছে 7 থেকে 11 বছরের মধ্যে। এবার এটারও কিছু বৈশিষ্ট্য আছে। দেখো প্রথমে কি আছে, শ্রেণীকরণের ক্ষমতা। শ্রেণীকরণের ক্ষমতা শুনে কি মনে হচ্ছে যে জিনিসগুলোকে শ্রেণী বিভাগ করতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতাটা চলে আসে যে শ্রেণী বিভাগ করা বা পার্থক্য বলো যে জিনিসটা সেটা। তো এখানে লিখেছে যে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করতে পারে জিনিসগুলোকে। ঠিক আছে, ক্লাসিফিকেশন করতে পারে। এরপরে রয়েছে ক্রম পর্যায় ক্ষমতা।
কোন জিনিসের উপর ভিত্তি করে তারা এই ক্রমপর্যায় ক্ষমতাগুলো যে আছে সেটাকে করে, সেটা হচ্ছে ওজন, উচ্চতার ভিত্তিতে ছোট বড় ভারী হালকা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তারা পার্থক্য বুঝতে শেখে। এরপরে রয়েছে আরোহী চিন্তন। আরোহী চিন্তনে কি হচ্ছে যে সামান্যীকরণের সিদ্ধান্তে পৌঁছায়। এই স্তরে এসে বাচ্চারা কি করে যে একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সামান্যীকরণের যে সিদ্ধান্ত আছে সেখানে পৌঁছায়। এবং লাস্ট ওয়ান আছে হচ্ছে মূর্ত চিন্তন। মূর্ত চিন্তনে কি হয় যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের প্রতি ধারণা। তার মানে তারা বুঝতে শিখেছে কোনটা টেবিল, কোনটা চেয়ার, কোনটা গাছ, হ্যাঁ, এই মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের প্রতি ধারণা, টেবিলের ধারণা বা স্কুল কি, এই সমস্ত কিছু ধারণা কিন্তু তাদের মধ্যে তৈরি হচ্ছে। তো এই ছিল আজকে হচ্ছে মানসিক বিকাশের উপরে ক্লাস। এরপরে শেষ একটা কি দুটো বিকাশ আছে, নেক্সট দিনের ভিডিওতে কিন্তু আমি এই 12 মার্কসেরটা শেষ করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। তো আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারোনি বা যুক্ত হওনি, আমি কিন্তু বলবো তারা কিন্তু অলরেডি অনেক লেট তোমরা। সেজন্য আর দেরি না করে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হয় জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও। আমাদেরকে এভাবেই সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। আজকে ভিডিও এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।